বাবা এখানে একটা কথা বলি, হরি বল। আশীর্বাদ করলেন যে মনোবাঞ্ছায় দান করলেন, ভগবানের তার মনোবাঞ্ছা পূরণ করেন। আপনারা যদি ইউটিউবে হোক কিংবা সাক্ষাতে হোক বৃন্দাবন বর্ষানা সম্পর্কে যদি একটু ধারণা কারোর ভেতরে থাকে, বর্ষানাতে আমার জেঠুগুরু শ্রীল 108 শ্রীল বিনোদ বাবাজি মহারাজ, বিনোদ বাবার কথা এখানে কেউ জানে কিনা আমি জানি না। তো বিনোদ বাবাজির কাছে আরেকজন মহারাজ ভাগবত কিশোর গোস্বামী, দুই বাবাজিতে কথা হচ্ছে। ভাগবত বাবা বিনোদ বাবার কাছে বলছে, বাবা এই জগৎ সংসারে এই যে আমরা ভজন সাধন করে মরে যাচ্ছি, বাবা ভজন আসলে কি? এই যে ভজন, ভজন কাকে বলে? বিনোদ বাবা বলেছিলেন, বাবা রে এই জগতের বুকে একদিন আমরা এসে পড়েছি, আর আসবার পরে কথা বলো না মা, কথা বলো না, আমার কথাটা শোনো, এ কথাটা একটু মন দিয়ে শোনো। বলেন পৃথিবীর বুকে একদিন আমরা এসেছি, আসবার পরে না একটা মস্ত বড় ভুল করেছি। তবে আসাটা আমাদের ভুল নয়, আসার পর সেই ভুলটা আমরা করেছি। সে ভুলটা কি? বললেন যারা কোনো দিন আমার কোনো কালের কেউ আপন ছিল না, কোনো জন্মেই আমার কেউ ছিল না, সেই চিরপর মানুষগুলোকে আমি করেছি আমার চির আপন। আর যে আমার ইহকাল পরকাল চিরকালের আপন, সেই চির আপনের আপনকে আমি করেছি চিরতরে পর। বাবা কেঁদে কেঁদে বলেছিলেন, বাবা রে ওই চির আপন মানুষটাকে যেদিন আপন করতে পারবো, আর এই পরগুলোকে যেদিন পর করতে পারবো, ভজন তোমাকে করতে হবে না, ভজন আপনি তোমাকে আশ্রয় করে কবে গোবিন্দের চরণে পৌঁছায় দেবেন। কত বড় কথা! এবং শাস্ত্রেও প্রমাণ দিয়েছেন বাবা, যে পিতামাতার ঔরসে এই জন্মে আমরা জন্ম পেয়েছি, পূর্ব জন্মে এরা আমাদের কেউ ছিল না, এরা অন্য কারোর পিতামাতা ছিলে। এজন্যে যে পিতামাতাকে আমি পেয়েছি, এই পিতামাতা মরলে আবার কিন্তু অন্য কারোর পিতামাতা হবে, আমি হয়ে যাব অন্য কারোর সন্তান। অতএব এই সংসারে আমরা কেউ কারোর আপন নই। আবার যদি বলেন বিচারে, বাবা আমরা কেউ কারোর পর নই। ওই একই পিতামাতার সন্তান যদি আমরা হই, সম্পর্কে আমরাই তো সব ভাই বোন, তাহলে আমরা কেউ কারোর পর নই, আবার কেউ কারোর আপনও নই। তাই মহাপ্রভু আজকে সেই জগৎকে শিক্ষা দেওয়ার জন্যই আজকে ভক্তগণকে সাথে নিয়ে এসেছেন। হে জগৎজীব, এই কলিতে হরিনাম ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া, ভক্তের চরণ ধুলি ছাড়া আর কোনো কিছু নাই গো। দেখো আমি হরি হয়ে হরি বলে নয়নের জলে কাঁদছি, তোমরাও আমার মতো কাঁদো। মহাপ্রভু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বললেন, শুধু কাঁদলে জগৎজীবীর হৃদয়ে প্রবেশ করতে পারবো না, কিছু ভালোবাসা দিয়ে, কিছু খেলা দিয়ে যদি জগৎজীবীর হৃদয়ে প্রবেশ করা যায়। তাই মহাপ্রভু আজকে নাম দিচ্ছেন কেমন করে? খেলার মাধ্যম দিয়ে। মহাপ্রভু আজকে খেলছেন কি খেলা? হরিবা কিবা খেলয় বিনোদ খেলা। আমার আমার গোরা গোরা
প্রাণের গোরা গোরা রসরাজ গোরা গোরায় আমার প্রাণে গোরা ভবনিধি গোরা গোরা খেলায় বিনোদ খেলা গোরাবন মালি খেলায় বিনোদ খেলা আমার গৌরবন মনে কিবা বলি না বিহারে কানে ভকত বলি কিবা বলি ন বিহারে করে ভক্ত মন মনে ডলি খেলিছে গোরারা খেলিছে গোরারা মধুর কৃষ্ণ নামের খেলা খেলিছে গোরারা কৃষ্ণ নামে খেলা খেলছে গোরারা মধুর হরি 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 নামের খেলা বাবা লক্ষ্য রাখবেন সকল খেলার একটা করে ধরন থাকে হরি নামের খেলার ধরনটা তবে কি হরি বলায় আর বাহু তোলা কৃষ্ণ নামে হরি বলায়ার বাহুতুলা হরি বলায়ার বাহুতুলা কৃষ্ণ নামে হরি বলায়ার বাহুতুলা কৃষ্ণ নামে হরি বলায়ার বাহুতুলা খেলেছে গোরারা এই হরি নামের খেলার ধরনটা এমন হরি নামের খেলার এই হরি নামের বাতাস প্রেমের বাতাস যখন ভক্তের গায়ে লাগে ভক্তকে তখন আর বলা লাগে না যে হে ভক্ত দুটি বাহু তুলে হরি বল বলো ওই প্রেমের তরঙ্গটা যখন ভক্তির অন্তরে উথল বয় তখন ভক্ত আপনি আপনি হেমদণ্ড বাহু প্রসার করে বদনে হরিবল হরিবল বলে জাগতিক জগতে মা অনেক খেলা আছে কিন্তু এই খেলা দিয়ে কোনোদিন জগৎ জীবের মঙ্গল হবে না একমাত্র হরি নামের খেলা যে খেলা কোনো কালেও ভগবান কাউকে অর্পণ করেন নাই সেই খেলা এবে খেললেন কলিতে কলিহত জীবের মধ্যে কি ব্যাপার বললেন এই খেলা মহাপ্রভু একা খেলেন নাই এই বললেন খেলার ধরনটা হরি নামের খেলার ধরনটা এমন আর মহাপ্রভু যখন আজকে খেলা খেলছেন খেলা খেলতে খেলতে গগনের দিকে লক্ষ্য করে দেখলেন যে গগনের দিকে আর বেলা নাই মা পূর্ব দিগন্তের সূর্য গড়তে গড়তে পশ্চিম দিগন্তে চলে যাচ্ছেন তাই আর দেরি না করে মহাপ্রভু নরহরি নিত্যানন্দকে ডেকে এবার আপন ঘরে ফিরতে লাগলেন বিবায় অবসান হে রে
ওগো গৃহেতে চলি দিন অবসান হেরি প্রভু আমার গৃহেতে চলি আজ জননী শরণে আসি প্রভু আমার প্রণাম করি আজ জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করি প্রণাম করে ঘরে যাবে বলে রওনা হলেন। গগনের বেলা অবসান দেখে মায়ের চরণতলে ওই খেলা ছেড়ে মায়ের চরণে এসে সবাই মিলে মায়ের চরণতলে প্রণাম করলেন। মহাপ্রভু যখন মায়ের চরণতলে প্রণাম করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। ও মায়েরা কথা বলো না, এই দেখো কথা বলো না মা। মায়ের চরণে এসে প্রণাম করলেন। আচ্ছা, এখানে যারা এসেছেন কীর্তন শুনতে, যারা যারা এসেছেন মায়েরা বাবারা যারা আছেন, সত্যি করে হাত তুলে বলুন, এই কীর্তন শুনতে আসার আগে কে কে মায়ের চরণে বাবার চরণে প্রণাম করে এসেছেন? হাত তুলুন। সর্বনাশ করেছে, হরি বল। মানে 2, 3, 4 জন করেছেন আসার সময় মায়ের বাবা মার চরণে প্রণাম, আর কেউ করেন? ও হরি বল। যাই হোক, ওই বাবা মার চরণে হাত দিতে লজ্জা লাগে বাবা, তাই না? কিন্তু শাশুড়ি শ্বশুরের চরণে হাত দিতে লজ্জা লাগে না। হরি বল, এটাই তো আমরা বাঙালি। এখন কথা হলো, যাই হোক, মহাপ্রভু শিক্ষা দিলেন, শোনো, পিতা মাতার চরণতলে যদি কারো রতিমতি ভক্তি ঠিক থাকে, এই জগতে তার গৌর ভজনে কৃষ্ণ ভজনে শক্তিটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই জগতে যার মাথায় বাবা মার আশীর্বাদ আছে, এই জগতে আমার মতো ভগবানের আশীর্বাদ তাকে আর চাইতে হয় না। ওই ঘরের দেবদেবী অর্থাৎ ঘরের মাতা পিতাকে যদি কেউ প্রসন্ন রাখতে পারে, স্বয়ং ভগবানও সদা সে প্রসন্ন থাকেন। তাই গৌর হরি। তাই আজকে মায়ের চরণে যখন প্রণাম করলেন, প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন। মা বদনটা দর্শন করলেন, দেখলেন নিমাইয়ের সারা অঙ্গটা আজকে ধুলাই ধূসরিত, ধুলোই মেখে গেছে। মা, ঘরের ছেলেটাকে তুমি যাওয়ার সময় ওমা খুব সুন্দর করে সাজাইয়ে দিলে। এবার ছেলেটা যদি সারা অঙ্গে ধুলো মেখে ঘরে আসে, দেখতে মায়েদের একটু কষ্ট লাগে না? তোকে এত সুন্দর করে সাজাইয়ে দিলাম, আর তুই সারাদিন ওই ধুলার পরে গড়াগড়ি দিয়ে ধুলো মেখেছি। তুই তো ধুলো মাখার মতো মানুষ ন রে, তা তোর অঙ্গে এত ধুলো লাগলো কি করে? নিমাই কথা বলতে গিয়ে কথা বলতে পারছেন না, কণ্ঠটা গদগদ হয়ে যাচ্ছে। তখন পাশেই দাঁড়িয়েছিল নিত্যানন্দ। মা ডেকে নিত্যানন্দকে বলতে লাগলেন, নিতাই, ও নিতাই, যাওয়ার সময় আমার নিমাইকে তোর হাতে আমি তুলে দিয়েছিলাম। বললি মা খেলা খেলতে যাব, তা খেলা খেলতে গিয়ে এমন করে আমার সোনার বরণ গৌর অঙ্গে ধুলো মাখিয়েছিস রে। নিজের ভাই মনে করে নিজের কাছে কাছে রাখতে পারলি না, পরের ছেলে বলে এমন করে ধুলো মাখালি রে। তোদের প্রাণে কি এক বিন্দু দয়া মায়া নাই? নিতাই বলছে, মা, এ জগতে যাকে প্রাণাধিক ভালোবাসা যায়, ওই ভালোবাসার মানুষটার অঙ্গে এমন করে কি ধুলো মাখানো যায়? মা বলছে, নিতাই, তবে কি ধুলো আপনা আপনি এসে লেগেছে রে? বললেন, না মা, ওই ধুলা কিন্তু সামান্য ধুলা নয়, ও যে ভক্তের চরণ ধুলা, ওকে বড় সাধনা করে অঙ্গে লাগাতে হয় তবেই সে লাগে। বলে, কি করে লাগলো জানো মা?
তোমার নিমাই আজকাল একটা নতুন খেলা শিখেছে। খোল করতাল সাথে নিয়ে, সাথে একটু ভক্তগানকে সাথে নিয়ে নবদ্বীপের যত পথ আছে, অলি গলি সমস্ত পথে বদন ভরে হরিবল, ওই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইতে গাইতে কীর্তন করে। আর কীর্তন করতে করতে যদি কেউ একবার তার সামনে এসে দাঁড়ায়, তোমার নিমাই কি করে জানো মা? ছুটে যায় সেই ভক্তের কাছে। সেই ভক্তের কাছে শুধু যায় না, কি করে জানো? ওই ভক্তের চরণ ধুলার পরে পরে তোমার নিমাই কি করে জানো মা? ওই ভক্তের চরণ ধুলাই যায়, ওমা গড়া গরি ভক্তের ধুলা হরি বল। জয় মা গড়া গরি ভক্তিতে নিতাই গৌর হরি হরিবল হরিবল। ভক্তের চরণ ধুলা ধুলাই যায় মা গড়া গৌর হরিবল। যাই মা গড়া গড়ি বলিয়ার ভাগ্যে হরিবল। আর ভাগ্যে হয় কি না হয়? বলে আর ভক্তের চরণ ধুলাই যাই মা, যাই মা গড়া গরি। আর কি ভেবে দেখো মাগো, আমাদের জীবনেও আর হয় কি না হয় এই দিন। হরি বল। আরে হয় কি না আহা। ভক্তির চরণ নিমাই ভক্তের ধুলা জয় গড়া গড়া গড়ি বলে কার জানি কখন। হরি বল। ডুবে যাবে বেলা, হরি বল। তোমার নিমাই যাই মা ভক্তের। বাবা, ভগবান যদি এই কথা বলে, আমাদের কোনো গ্যারান্টি আছে? বলে বাজার থেকে একটা কাপড় কিনলে তারও গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু এই জীবনের গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। কার যে কখন বেলা ডুবে যাবে কেউ বলতে পারবো না বাবা। এই যে কীর্তন শুনছেন, ঘরের দরজায় পা দেওয়ার আগে আপনার মৃত্যু হতে পারে। এই যে কতদিন হলো বাড়ি থেকে বেরিয়েছে আমরা, বলা যায় না মায়ের ঘরে মায়ের কোলে আমরা নাও ফিরতে পারি। কিন্তু জীবনের যেটুকু সময় আছে, সারা জীবন তো সংসারকেই দিলাম, সংসারকে দিয়ে আজও তো সংসারের মন পেলাম না বাবা। এত দিলাম তবু সংসারের মন পেলাম না। আজ যখন এসেছেন হৃদয় উজাড় করে ঢেলে দিয়ে যা। শুধু ঢেলে দিয়ে নয়, যত পারেন ভক্তের চরণ ধুলা কুড়ায় নিয়ে যান। আহা। কারণ এই চরণ ধুলাবে না আর গতি নাই রে। চরণ ধুলা তাই গৌর হরি বল হরি হরি। বিনা
না আর গতি নাই রে এই চরণে ধুলা বিনা আমাদের আর গতি রাধে রাধে আর গতি নাই রে এই চরণ ধুলা ধুলা কেব ওই ভব পারের সম্বল তোমরা মাখো মাখো ভক্তি ভক্তির চরণ ধুলা ধুলা আহা ওই পারের তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণ হরি বল ওই চরণ ধুলা এই ভক্তের চরণ ধুলি ছাড়া আর গতি নাই সারা জীবন সংসারকে দিলাম বাকিটুকু যদি ভক্তের চরণ তলে দেওয়া যায় ভগবান বললেন আমার ভক্ত যদি কারোর প্রতি প্রসন্ন হয় আমার ভক্ত যদি কারোর প্রতি কৃপা বর্ষিত করে জেনে রেখো আমার কৃপা হবার তার প্রতি আর কোনো বাকি রয় না তাই এই জগতে ভগবান সর্বোপরি ভক্তকেই তিনি ঊর্ধ্বে রেখেছেন সেই ভক্তের যদি কেউ দাসত্ব করতে পারে এই জগতে তার সকল কিছু পাওয়া হয়ে যাবে আর ভগবান তো বাবা যিনি ভগবান তিনি আমাদের কাছে এই জগতের কোনো বৈভব চান না তার একটাই চাওয়া তোমরা দিনন্তে একবার হরি বলে কেঁদো আর যদি পারো ওই কাঁদার মধ্যে একটু ভক্তি দিও মন তুলসী হৃদয় পুষ্প ভক্তি চন্দনে মাখি একটু দুফোঁটা নয়ন গঙ্গার জল দিও আমি তোমাদের কাছে বেশি কিছু চাই না ওইটুকুই আমার অনেক কিন্তু বাবা এই জগৎ সংসারে একটু দিয়ে কিন্তু চাহিদা মেটে না এই সংসারের মন পেতে গেলে উজাড় করে দেবেন তবুও মন পাবেন কিন্তু ভগবান তিনি যাকে এতগুলো দিতে হয় না যাকে এক কিঞ্চিত দিলেই যিনি খুশি হয়ে যায় এক কিঞ্চিত দিলে ভক্তকে তিনি এত দেন ভক্তের ওই এক কিঞ্চিতের ঋণ তিনি এত দেন যে ভক্তের রাখার আর জায়গা থাকে না দেননি মা দিয়েছিলেন কাকে দিয়েছিলেন একটু মনে করে দেখুন সেই মহাভারতে দিয়েছিলেন দ্রৌপদীকে কবে না যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র শিশুপালকে বধ করতে গিয়ে সুদর্শন চক্রটা নিক্ষেপ করতে গিয়েছিলেন সুদর্শন চক্রটা নিক্ষেপ করতে গিয়ে বাবা ওই চক্রের আঘাত লেগে শিশুপালের মস্তকটা ছেদন হয়েছিল কিন্তু সঙ্গে ভগবানের আঙুলি তো একটুখানি কেটে গিয়েছিল সেটা কিন্তু কারোর নয়নে পড়েনি পড়েছিল ওই এক ভক্ত সেটা হলো দ্রৌপদী দ্রৌপদী যখন দেখলো আমার সকাল আঙুল থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে ওই অত দূর থেকে পাগলিনীর মতো ছুটতে ছুটতে এসেছেন যিনি রাজকন্যা দ্রৌপদী রাজকন্যা নয় বাবা যারা রাজমাতা রাজকন্যা হয় তাদের কাপড়গুলো কি আমাদের মতো নরম কাপড় হয় এত দামি শক্ত কাপড় কি করে একটানে ছিঁড়ে গেল বললেন
টানটা শক্তি দিয়েছিল না গো, ওই টানটা ছিল অনুরাগে, ভক্তির টান। যেই না ওই এক অঞ্চল ধরে চট করে টান দিয়েছিল, শূন্যে কাপড়টা সেদিন ছিঁড়ে গিয়েছিল। অত শক্ত কাপড় ছেঁড়ার কথা নয়, কিন্তু ছিঁড়ে গিয়েছিল। আর এক টুকরো কাপড় দিয়ে যখন সকার হাতে বেঁধে দিয়েছিল, ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি আমাকে এক টুকরো বসন দিয়ে আমাকে ঋণী করলে, যাও তোমার এই ঋণ আমি রাখবো না। আমি ভক্তের ঋণ রাখতে পছন্দ করি না। আমি কথা দিলাম তোমার এই এক টুকরের বিনিময়ে তুমি আমাকে এক টুকরো দিয়েছো, তো একদিন আসবে এক টুকরের বিনিময়ে আমি তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ বস্ত্র দান করে তোমার এই এক টুকরের ঋণ আমি শোধ করব। হরি হরি বল। মা সেই ঋণ শোধ করেনি। যেদিন পঞ্চপাণ্ডব পাশা খেলায় মাতল, এক এক করে সব হারালো। শেষকালে যখন দ্রৌপদীকেও বাজি রাখলো, তখনও হেরে গিয়েছিল। এবার আইন অনুযায়ী কৌরবদের পক্ষে দিতে হয়েছিল দ্রৌপদীকে। আর ওই কৌরব 100 ভাই, ওই কৌরবরা কি করেছিল, জ্যেষ্ঠ ভ্রাতাগণ ওই গুরুজনদের সম্মুখে দাঁড়িয়ে দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করে দিয়েছিল, বস্ত্র হরণ করছিল। এখানেও একটু মায়েরা শুনে যাও, সংসারের জন্য তো জীবনটা শেষ করে দিলে, সংসারটা কেমন রূপ একটু জেনে যাও। কাকে ভালোবাসার প্রয়োজন, কাকে ভালোবাসছি। দ্রৌপদী যেখানে দাঁড়িয়ে, যেখানে দ্রৌপদীর লজ্জা অর্থাৎ বস্ত্র ধরে টানাটানি করা হচ্ছিল, সেখানে কিন্তু তার কে না ছিল, তার আপন পরিজন ছিল, আপন আত্মীয় স্বজনরা ছিল, তার 5খানা পতি ছিল। ওই হস্তিনাপুর রাজ্যের মঙ্গলের জন্য যিনি নিজে কোনোদিন বিবাহই করলেন না, পিতামহ ভীষ্মদেব ছিলেন, গুরু দ্রোণাচার্যের মতো এত গুরুজন ব্যক্তিরা ছিলেন, এত মহাশক্তিশালী বলশালী গুণবান ন্যায় বিচারক নিরপেক্ষ বিচারকরা যেখানে উপস্থিত, সেখানে দ্রৌপদীর বস্ত্র ধরে টানছে, সবাই দেখছে, সবাই দেখছে। দ্রৌপদী কথা বলে না, দ্রৌপদী এক এক করে 5টা পতির দিকে যখন চাইলেন, 5টা পতি সেদিন মস্তকটা নত করে নিয়েছিল, বুঝিয়ে দিল, দ্রৌপদী আজ আমাদের শক্তি আছে, আজ আমাদের ক্ষমতা আছে, কিন্তু আজ আমরা আইনের গণ্ডিতে বাধা, সব থাকতেও আজ আমরা কেউ তোমার কাছে যেতে পারবো না। বুঝতে পারলেন আমার স্বামীদের দোষ নাই, কারণ তারা তো আইনে বাধা, কিন্তু তাছাড়াও তো আমার অনেকেই আছে। আপন পরিজনদের দিকে যখন চাইলে, সবাই এক এক করে চলে যাচ্ছে বদনটা ফিরিয়ে নিয়ে। এবার চিন্তা করলেন আমার তাতেও দুঃখ নাই, কারণ এখানে আরো এমন একজন ব্যক্তির উপস্থিতি আছে যিনি এত বড় অন্যায়টা কিছুতেই মেনে নিতে পারেন না। তিনি কে? তিনি হলেন এই হস্তিনাপুরের একমাত্র ন্যায় নিরপেক্ষ একজন বিচারক, পিতামহ ভীষ্মদেব। তিনি এই অন্যায় কিছুতেই মেনে নেবেন না। দাদু, ও দাদু, তুমিও কি সবার মতো মুখ ফিরিয়ে নেবে গো? আমার এই অন্যায়ের প্রতিবাদ করবে না? দাদু, তুমিও কি চেয়ে চেয়ে দেখবে? সেদিন ভীষ্মদেবের 2টি নয়ন রক্তিম সূর্যের মতো লাল হয়ে গিয়েছিল, যেন বলতে চাইছে, দাদু ভাই, আজ আমি চাইলেও তোমার জন্য কিছু করতে পারবো না। কেন? আজ আমি এই অহংকারীদের পক্ষ নিয়েছি। আজ আমি যদি এদের পক্ষে থেকে তোমার পক্ষ যাই, তাহলে এখানে অনেক ঝামেলা হয়ে যাবে। আমি চাইলেও আজকে তোমার কাছে যেতে পারবো না। সংসারকে দ্রৌপদী বললেন, হে জগৎ সংসার, চেয়ে দেখো, আমার এই দুর্দিনে, বিপদকালে, সংকটকালে আমার কাছে আমার বলতে সবাই আমার কাছে আছে।
কিন্তু আজ আমার সবাই থেকেও আমার কাছে কেউ নাই। আমার মতো তোমাদের জীবনেও এমনই হবে। যেদিন তোমাদের সুখের দিন আসবে দেখবে কত বন্ধু, যাদেরকে চিনি না তারাও তোমার বন্ধু হবে। কেন জানো? ওই সুখের ভাগ নেওয়ার জন্যে। কিন্তু তোমার জীবনে যেদিন দুর্দিন নেমে আসবে, যেদিন তোমার জীবনে অভাব নেমে আসবে, কালো ছায়া যেদিন তোমাকে ঘনিয়ে আসবে, সেদিন দেখবে তোমার ওই বন্ধু তো দূরে থাকলো, যারা তোমার কাছের মানুষ, যারা তোমার অতি একান্ত আপন, সেই কাছের মানুষগুলো, আপন মানুষগুলো সেদিন তোমার সবাই পর হয়ে, হরি বল হরি বল। সেদিন তোমার সবাই পর হয়ে যাবে। এক মুহূর্তের মধ্যে দ্রৌপদীর মনে পড়েছিল, আমি কাঁদছি কেন? এই জগতে যার কেহ নাই তার তো আমার সখা আছে। যেই না একটা হস্ত ঊর্ধ্বে তুলে এক হস্তে লজ্জাকে আঁকড়ে ধরে ডাক দিলেন, সখা একবার কৃপা করে দেখা দাও। কিন্তু ভগবানের কৃপা হয়েছিল না। ভেবে দেখলেন সখার তো আসার কথা, কিন্তু কেন এলো না? ভেবে দেখলেন দোষটা আমার, তার নয়, দোষটা আমার। কেন? এই জগৎ সংসারে আমার আমিত্ব নিয়ে আমি আঁকড়ে ধরে আছি। এই দেহটা আমার নয়, এই দেহটাই তো আমার নয়, তবে লজ্জাটাকে আমি আমার বলে আঁকড়ে ধরেছি কেন? এই দেহটা যদি আমার সখার হয়, এই দেহের লজ্জা কি আর আমার হবে? এই লজ্জাটাও তো তার। সঙ্গে সঙ্গে দ্রৌপদী যেই না দুটি বাহু ঊর্ধ্বে তুলে হে গোবিন্দ দেখা দাও বলে ডাক দিলেন, ভগবান আমার পাগলের মতো ছুটতে ছুটতে এসে দাঁড়িয়ে, হরি বল হরি বল। ভগবান ছিলেন কত দূর, এত কাছে নিকটে, এত পরিজন, এত আপনজন থেকেও কেউ এলো না মা। কিন্তু ভগবান সেই 12,000 কিলোমিটার মাইল পাড়ি দিয়ে মুহূর্তের মধ্যে ভক্তের কাছে এসে দর্শন দিলেন। শুধু দর্শন দিলেন না, ওই একটা আঙুল থেকে সেদিন ভগবান অজস্র বস্ত্র দান করে দ্রৌপদীর ওই এক টুকরো বসনের ঋণ শোধ করলেন। শুধু ঋণ শোধ হলো না, ভক্তের সম্মানকে রক্ষা করে জগৎকে দেখিয়ে দিলেন, হে জগৎ, যে আমাকে এক বিন্দু দেয় আমি তাকে এত দেই যে সেই ভক্তের আর রাখার জায়গা রাখি না। হরি 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 বল। বাবা, ভগবানের কাছ থেকে পাওয়ার আশা করব কি করে? আমরা তো দিতেই জানি না। হরি বল। যেখানে দেওয়ার কথা সেখানে আমরা দিই না, আমরা যেখানে দেওয়ার কথা নয়, যেখানে দিলে আমরা কিছু পাবো না, যেখানে দিলে শুধু দুঃখ কষ্ট আঘাত ছাড়া আর কিছু পাওয়া যায় না, আমরা সেখানেই দেই। কিন্তু যাকে দিলে এত কিছু পাওয়া যায়, আমরা সেখানে দিতেই আজও শিখলাম না। কিন্তু মহাপ্রভু অকাতরে শুধু দিয়েই গেলেন এই জগতের মঙ্গলের জন্যে। পতিত কাঙাল ভিখারি হয়ে গেলেন দিতে দিতে, দিয়েই চলেছে। কিন্তু আমরা শুধু নিয়েই চলেছি, দিতে জানি না। তাই মহাপ্রভু বললেন, দেখো আমার মতো কাঙাল হও। যদি কাঙাল হয়ে কেউ হরি নামের ভিখারি হতে পারো, এই জগতে তোমাকে লোকে দেখলে পাগল বলতে পারে, ভিখারি বলতে পারে, কিন্তু পারমার্থিক জগতে তোমার মতো ধনী আর কেউ থাকবে না। হরি বল। তাই আমার গৌর হরি দাঁড়িয়েছেন মায়ের চরণ তলে, মা নয়নের জলে কাঁদছে। এত সুন্দর সোনার বরণ গৌরঙ্গ ধুলোই ধূসরিত হয়ে গেছে। আমার নিমাইকে তোরা অমন করে ধুলো বা খালি কেন? মায়ের আক্ষেপ এবার নিত্যানন্দ যখন সম্পূর্ণ বুঝিয়ে দিলেন, মা ভক্ত সঙ্গের খেলা খেলতে গিয়ে তোমার নিমাই রঙ্গে ধুলো লেগেছে, কথাটা বুঝতে পেরে মা দেরি না করে নিমাইকে কোলের উপরে তুলে নিলেন। কোলের উপরে তুলে নিয়ে আদর করে স্নেহ মায়া মমতা নিয়ে সর্ব অঙ্গটা অঞ্চল দিয়ে মুছিত করে দিলেন। কোলে তুলে নিয়ে সেবা দিচ্ছে। জয় জয় সাধুগুরু হরি বল হরি বল।
হরি হরি বল রাধে রাধে